কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেছে, আর ফলাফল প্রকাশের পর এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে হতে পারে। কারণ এখন বাংলার মানুষ শুধু একটাই কথা জানতে চায়, বিজেপির পক্ষ থেকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে আনা হতে পারে। তো বন্ধুরা, ভোটের ফলাফলের পর বিজেপির শিবিরে এখন উৎসবের পরিবেশ। অনেকেই বলছে যে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, আর এই পরিস্থিতিতে কয়েকটা নাম সবচেয়ে বেশি সামনে উঠে আসছে। তো প্রথমে যার নাম সবাই বলছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বিজেপির বড় মুখ হিসেবে উনি মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকে এগিয়ে থাকতে পারেন। এরপর যে নামটা বারবার শোনা যাচ্ছে তিনি হলেন দিলীপ ঘোষ। দলের পুরনো এবং পরিচিত মুখ হিসেবে অনেক সমর্থক মনে করছেন তিনি মুখ্যমন্ত্রী পদে আসতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সুকান্ত মজুমদার। বর্তমানে বিজেপির রাজ্যের নেতৃত্বে তার ভূমিকা অনেক বড়, তাই অনেকেই বলছেন দল তাকেও সামনে আনতে পারে। এছাড়াও অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জি এর নামও এখন অনেক জায়গায় আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন বিজেপি যদি নতুন চমক দিতে পারে তাহলে নতুন মুখও সামনে আসতে পারে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি এখনো এই ফলাফল সহজ মেনে নিতে চাইছেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নাকি চুরি করে ভোট জিতেছে। এই বক্তব্য সামনে আসার পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও গরম হয়ে উঠেছে। তৃণমূল সমর্থকরা বলছেন ভোটে অনেক জায়গায় অনিময় হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি মানুষ তাদের সমর্থন করছে বলেই তারা জয় পেয়েছে। এখন সত্যটা কি সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠছে। কেউ বলছে পরিবর্তনে হওয়াই ছিল, আবার কেউ বলছে ভোট নিয়ে তদন্ত হওয়া দরকার। বন্ধুরা, রাজনৈতিক নিয়ে মত আলাদা হতেই পারে, কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণের ভোট। এখন দেখার বিষয় বিজেপি শেষ পর্যন্ত কাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে। সত্যি কি শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ সবাইকে চমকে দেবে? তোমাদের মতে মুখ্যমন্ত্রী কে হওয়া উচিত? কমেন্ট অবশ্যই জানাবেন।